বাড়ির দিকে রওনা দিচ্ছেন, কেউ বা মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, আবার কেউ বা বাড়ির দিকে রওনা দিচ্ছেন। বাবাজিরা আমার, যে কাবা, খানায়ে কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আমরা এশার নামাজ পড়লাম মসজিদে, নামাজ পড়েছি কোন দিকে? মুখ ছিল কোন দিকে? জি, কিবলার দিকে। কাবা হলো কিবলা নামাজ পড়ার জন্য। এই কাবা এত সম্মানিত কেন? যে কাবার দিকে এক রাকাত নামাজ যদি কেউ কাবাতে পড়ে, হারাম শরীফের ভিতরে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক তার নামায়ে আমালে দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয় রাকাত সওয়াব? 1,00,000। একটা নেকির সওয়াব যদি 1,00,000 হয়, তাহলে আপনি বলুন সেই জায়গাটা কত বরকতপূর্ণ। কাবাতে কি আছে? সোনা দানা ভরা আছে মনে হয়, এত দামি। কি আছে? কাবার ভিতরে কিছু নাই, পাথরের ঘর। কিন্তু ওই কাবায় হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীমের জন্ম। কার জন্ম বললাম? হযরতে আলী। কেউ যদি নবুয়াত মানে, এখন নবুয়াত কাকে বলে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ইসলামটাকে মানুষের কাছে প্রচার করার জন্য 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। কতজন বললাম? 1,24,000। এই নবীগণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম নবী হলেন আমাদের নবী। কাদের নবী? আমাদের নবী। দুনিয়াকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক যাকে নবী করে পাঠিয়েছেন মানবের ভিতরে প্রথম, তিনি হলেন আদম আলাইহিস সালাম। কথা কি বুঝতেছেন? কেউ নবুয়াত মানে নবীকে স্বীকার করে, কিন্তু বেলায়াত স্বীকার করে না। বেলায়াতে বলি হবে আর নবুয়াতে নবী হবে। খুব ভালো করে বোঝেন। সব নবী মানে রসুল যারা ছিলেন, সমস্ত রসুল নবী, কিন্তু সব নবী রসুল নয়। আবার বলছি, সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নয়। নবুয়াত আর বেলায়াত, নবুয়াত শেষ, আর কেউ নবী আসবেন না। কোন নবী কি আসবেন? কিন্তু বেলায়াত চালু আছে। বেলায়াতে হয় আউলিয়া, ওলি। বেলায়াতে কি হবে? ওলি হবে। আর এই বেলায়াতের সরদার আর নবুয়াতের সরদার, নবুয়াতের সরদার আমাদের নবী, বেলায়াতের সরদার হযরত আলী। খুব ভালো করে বুঝবেন কথা, ব্রেনে ঢুকাবেন। বেলায়াতের সরদার কে? আলী। আর নবুয়াতের সরদার আমাদের নবী। যত সময়, এবার আপনি হয়তো বলবেন হুজুর নবুয়াতের সরদার মানব, কিন্তু বেলায়াতের সরদার কেমন করে মানব? তাহলে উভয়টাই কোরআন শরীফ থেকে দলিল দেওয়া লাগবে। কিসে থেকে দেওয়া লাগবে? কোরআন শরীফ থেকে। অবশ্যই দেব ইনশাআল্লাহ। তবে যারা মদিনা মানওয়ারায় গেছেন, এক রাকাত নামাজ পড়লে সওয়াব 50,000। কত? মক্কায় 1,00,000, মদিনায় 50। একটা আনন্দের কথা শোনেন, মদিনা আর মক্কা
মদিনা কত সম্মান। কেউ যদি মক্কাতে একটি গুনাহ করে গুনাহ হবে 1 লক্ষ, যদি কেউ নেকি করে নেকি হবে 1 লক্ষ। মদিনায় কেউ যদি একটি নেকি করে নেকি হবে 50,000, কেউ যদি গুনাহ করে গুনাহ হবে 1টি। কথা বুঝতেছেন? তাহলে মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কথা বলে? আরে মক্কাই হতো না যদি নবী না আসতেন। খুব ভালো করে বোঝেন, মক্কায় গুনাহ করলে 1 লক্ষ গুনাহ, আর মদিনায় গুনাহ করলে একটা, কিন্তু সওয়াব 50,000। সুবহানাল্লাহ। এখন যারা মদিনায় গেছেন কত আনন্দ। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। বুঝতে পারছেন? যারা আসছেন একটু বলেন শহরে মদিনাটা কেমন, মদিনা শহরটা আপনার কেমন লেগেছে? आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर रख कर उनके कदमों में, रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। जोरे बोलुन सुबहानाल्लाह। माथा रेखे उनार कदमे ঝুঁকার জিনা কেসা হে, আর তুমি ঝুঁকে নম্র ভাবে জীবন যাপন করেছো, ওই জীবনটা কত সুন্দর। সুবহানাল্লাহ বলে। सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। सुबहानल्लाह। মানে गुंबद खजरा ছায়াতে বসে তো তুমি এসেছো। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, शहर मदीना कैसा है, सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। जोरे बोलो सुबहानल्लाह। ये आँखें और रूह तुम्हारी लगती है सिराब मुझे, ये आँखें और रूह तुम्हारी लगती है सिराब मुझे, दर पे उनके बैठ के, दर पे उनके बैठ के अब ज़मज़म पीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। जोरे बोलो या रसूल अल्लाह। बाप जी खुशबू खुशबू मीठा मीठा, एक दिन तुम्हें मरते হবে, आबार एसो प्रेमिक बेला, जमी मिली जमी मैली नहीं होती, जमान मैला नहीं होता। एगुलो शुनबे माने चारटी गजल शुनती হবে। আর আবার ওনার আবার দুটো মন পথিক রে
আর এতিম হালেমা আমিনার কোলে। বাবা এসব গজল শুনবে সব বাপজি আমার। এখন যত সময় কোন নবী আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী আমাদের নবীর প্রতি ঈমান না এনেছেন, তত সময় কোন নবীর নবুয়ত গ্যারান্টিড হয়নি। সুবহানাল্লাহ বলেন। যদি বলেন হুজুর আপনার এই কথা আপনি বলছেন দলিল, দলিল কোরআন মাজিদ। কি বললাম? কোরআন শরীফ 3 পারা সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। খুব ভালো করে বোঝেন, কোন নবীর নবুয়ত যতই বলুক নবী নবী, কোন নবীর নবুয়তের কোনো গ্যারান্টি নাই যত সময় আমাদের নবীর প্রতি ঈমান না আনছেন। আমি যদি হাদিস বলতাম তোরা বলতো জয়ীফ হাদিস বলেছে, এজন্য জয়ীফ। কোরআন তো জয়ীফ হবে না। কোরআনকে যদি কেউ কাটতে চায় তো উপযুক্ত দলিল লাগবে। আয়াত কাটা যাবে আয়াত দিয়ে, কিন্তু হাদিস দিয়ে কোরআন কাটা যায় না। কথা বুঝতে পারছেন? কোরআনুল মাজিদের আয়াতকে কাটতে গেলে আরেক আয়াত লাগবে। কোন পারা বললাম? 3। সূরার নাম আল ইমরান, আয়াত নাম্বার 81। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جاءكم رسول مصدق لما معكم لا تؤمنن به ولا تنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون سبحان الله বলছি याद करो स्मरण करो जब अल्लाह ने नबियों से वादा लिया, যখন আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন রূহানি হালাতে। আচ্ছা আমাদের নবী নবী হয়েছেন কত বছরে? তার আগে উনি নবী ছিলেন না। যদি কেউ বলে 40 বছরে নবী হয়েছেন, এই কথাটাই ওয়াহাবীদের কথা, এটাই ভুল। নবী তাহলে যদি কেউ বলে নবী 40 বছর হয়েছে, তাহলে মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? আল্লাহ রূহের জগতে নবীদের কাছ থেকে স্বীকৃতি নিচ্ছেন। নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়, নবী হওয়ার জন্য রূহানি হালাতে আল্লাহ নবী বলছেন। জোরে বলে কি বলছেন আয়াতটাই দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ যখন নিলেন, স্মরণ করো এই সময়ের কথা, যখন আল্লাহ নিলেন পোক্তা স্বীকৃতি নবীদের কাছ থেকে। জোরে বলে তাহলে রূহানি হালাতে নবী, আর এ বেটা বলছে নবী 40 বছরে, আল্লাহর উপরে পাল্লা দিচ্ছে, ঠিক না? এখন কেউ যদি বলে নবী 40 বছর হয়েছে, তাহলে উপযুক্ত একটি কোরআন মাজিদের আয়াত দিয়ে প্রমাণ করতে হবে। যদি না পারো, তাহলে যে আয়াত দিয়ে দলিল দেওয়া হচ্ছে আল্লাহর কোরআনটাকে মেনে নবী আল্লাহ পাক রূহানি হালাতে স্বীকৃতি দিয়েছেন, এটাই মেনে নিতে হবে। আমাদের নবী রূহানি হালাতেও নবী ছিলেন নাকি? ख्याल करें, तुम्हें किताब और हिकमत अता करूंगा। अल्लाह बोलছেন আই নবীগণ, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব এবং হিকমত এনায়াত করব, প্রদান করব।
फिर तुम्हारे पास वो अजमत वाला रसूल तशरीफ लाए আর তোমাদের নিকটে শান वाला पावर वाला नबी আগমন করবেন जो तुम्हारी किताबों की तस्दीक फरमाने वाला हो যিনি তোমাদের কিতাবকে সত্যায়ন করবেন तो तुम जरूर उस पर ईमान लाना तो তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে জোরে বলে রূহানি হালাতে আল্লাহ নবীদের কাছ থেকে স্বীকৃতি নিচ্ছেন ঈমান আনার কথা বলছেন নবীর প্রতি আর কি বলছেন দেখুন और जरूर उसकी मदद करना और अवश्य अवश्य तार काजे तुमरा हाथ बाटाबे साहाज्य करबे अल्लाह ने फरमाया ऐ अंबिया क्या तुमने उस हुक्म का इकरार कर लिया आए नबीगण वाला अकरारतुम তোমরা কি এটা মেনে নিয়েছো আল্লাহ বলেন কোন নবীর নবুয়ত তত সময় উপযুক্ত সঠিক হয়নি যত সময় আমাদের নবীর প্রতি তারা ঈমান আনেনি জোরে বলেন ये কোরআন এটা কি কোরআন শরীফ কি আমার ঘরের কথা বলছি আব্বা আমার সকল নবীগণের রূহ উত্তর দিলেন আকরারনা আমরা মেনে নিলাম ক্বালা ফাশহাদু আমার আল্লাহ বলেন তাহলে তোমরা একে অপরের প্রতি সাক্ষী থাকো ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আমি আল্লাহও তোমাদের সঙ্গে ওই সাক্ষীদের অন্তর্ভুক্ত হলাম জোরে বলে ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন আর কি বলছে দেখুন फिर जो कोई इस इकरार के बाद रोगारानी करेगा আর যদি কেউ এর পরও যদি কেউ আমি মানব না আমি ও মানতে পারলাম না যদি এমন করে তো ওই লোক নাফরমান होंगे তারাই ফাসিকদের অন্তর্ভুক্ত হবে তাহলে নবীর নবুয়ত যদি কেউ অস্বীকার করে তারা কি ফাসিক কে বলেছেন আল্লাহ খুব ভালো করে বুঝবেন সেই নবী আমাদের যিনি মা আমিনার কোলে এসেছেন এতিম হয়ে যে নবীর প্রতি স্বীকৃতি দিচ্ছেন ঈমান আনছেন সমস্ত নবীগণ কথা কি বোঝা যাচ্ছে তাহলে আমি নবীর প্রতি ঈমান না আনলে কোন নবীর নবুয়ত উপযুক্ত নয় প্রমাণ দিলাম কোরআন শরীফ থেকে সূরা আল ইমরান 81 নম্বর আয়াত প্রমাণ পেলেন বিশ্বাস হলো আমিনউদ্দিন দলিল নয় কোন মুফতি সাহেব দলিল নয় কোন মৌলভী সাহেব দলিল নয় ফার্স্ট দলিল কোরআন দ্বিতীয় দলিল হাদিস কথা বুঝতে পারছেন না জি এবার আমি বেলায়াতের দলিল দেব তার আগে আমার নবী শানে গজলে পাক শুনেন সুবহানাল্লাহ বলেন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا खुशबू खुशबू मीठा मीठा दयार नबी जीर नाम रोजा फुलेर बगान खुशबू खुशबू मीठा मीठा दयार नबी जीर नाम रोजा फुलेर बगान पानी तोरेर ओली गलीते पानी तोरेर ओली गलीते कतई ना धूम धाम रोजा फुलेर बगान जोरे बोलो এটা বাদাম তলা পানি তার বাদাম তলা ওই পানি তার বললেও হবে বাদাম তলা বললেও হবে নাকি বলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে পানি তরের ওই গলিতে আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে পানি তরের ওই গলিতে বজমে নুরানি রাত নুরানি देखो जन्नतेर
বাগান রওজা ফুলের বাগান। এটা কিসের বাগান? এটা কিসের বাগান? জান্নাতের বাগান, ঠিক না? এটা কি জান্নাতের বাগান না? ওয়াস্তাহি জান্নাতের বাগান, তাই বলা হয়েছে। বজমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান। ইন্না যদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। নবীকে অনেকে মাটির বলে না, বলে না? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবী মাটি। আপনি একটু খেয়াল করুন, আসমান মানে আকাশ আর জমিন মানে মাটি। তো যখন আসমান জমিন চাঁদ সিতারা এক কথায় কিছু ছিল না, আল্লাহ নবী সৃষ্টি করেছেন, কে বলছে নবী মাটি? তাহলে কত বড় জ্ঞানী ওই ব্যক্তি যিনি নবীকে মাটির বলছেন, বলেন? বিশাল জ্ঞান তার, এই জন্য মাটির বলেছেন। কিন্তু আমরা সুন্নি, আমাদের ঈমান এত মজবুত, আমাদের ঈমান আল্লাহ আমাদের নবীকে মাটির আগেই সৃষ্টি করেছেন। ঈমান পরিপূর্ণ। তাই যারা নবীকে মাটির বলে আমরা তাদেরকে ওয়াহাবি নাজদি বলি। এ নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। কেন? তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম রওজা ফুলের বাগান। জোরে বল। ওর নামাজ হবে না, কারণ ঈমানদারের জন্য নামাজ, নাকি বলে? বেঈমানের জন্য নামাজ? খুব খেয়াল করেন, আল্লাহ পাক বলেননি মানব সম্প্রদায় নামাজ পড়ো, আল্লাহ এও বলেনি মুসলমান সম্প্রদায় নামাজ পড়ো। যেমন দেখেন, আমি বলে দিচ্ছি, কোরআন শরীফে আল্লাহ পাক এ বলে, এ কথা বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এ কথা বললেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলমান সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ পাক যেখানেই ডেকেছেন এই কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আই ঈমানদার সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে ঈমানদার হবে যারা, নামাজি হবে তারা। ঠিক না বল? নামাজ পড়তে ঈমানদারকে বলেছেন, রোজা রাখতে ঈমানদারকে বলেছেন, হজ করতে ঈমানদারকে বলেছেন, যাকাত দিতে ঈমানদারকে বলেছেন, নাকি বলে? বেঈমানকে কি বলেছেন? বলেননি। তাহলে ঈমানদার যারা নামাজি হবে, আর তাদের নামাজই আল্লাহর দরবারে কবুল হবে। আর যারা ঈমানওয়ালা নাই তাদের নামাজ কবুল এই জন্য বলেছে, তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। এবার বেলায়াতের আয়াত, নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। বেলায়াতে
যদি কেউ বলে আমরা বেলায়াত মানি না, ওলি মানি না, তাহলে সেই ব্যক্তি উপযুক্ত হতে পারলো না। উপযুক্ত হতে গেলে তাকে পুরো জিনিসটা স্বীকার করতে হবে। বেলায়াতের আয়াত সূরা আল মাইদা, কোন সূরা বললাম? সূরা আল মাইদা, আয়াত নাম্বার 67 নাম্বার আয়াত। এটা হলো বেলায়াতের আয়াত। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। খেয়াল করেন এই আয়াত কোথায় নাজিল হয়েছে? গাদিরে খুমে। আজ এই আয়াত বলতে গেলে আমাকে একটু পিছনে যেতে হবে। খেয়াল করেন, আজ শতকরা হাজী সাহেবদের হজই হয়। ভালো করে বুঝবেন, আর এটা শিক্ষাই দেন যে কিভাবে কি করতে হবে। আব্বা মা আল্লাহর নবী আদম আলাইহিস সালাম 300 বছরেরও বেশি কাঁদলেন। হাওয়া আমাদের আম্মাজান, ওনার থেকে উনি আলাদা হলেন, কাঁদতে লাগলেন। 300 বছর অতিক্রমের পর দেখেন হজ কোথায় হওয়া উচিত? কাবায়, নাকি বলে? সব থেকে সম্মানিত জায়গা কি? কাবা। কাবায় কিন্তু হজ হয় না। তাহলে মদিনায়, মদিনাতেও হজ হয়। শুনে রাখেন, যেই 8 তারিখ হয় তখন প্রত্যেক রুমের সম্মুখে গাড়ি এসে দাঁড়িয়ে যায়। অত নাম্বার গাড়ি তোমাদের, কোথায় যেতে হবে? মিনায় যেতে হবে, ওখান থেকে আরাফাত। কেন আমরা হজ করতে এসেছি কাবায়? তাহলে হজেরই জন্য তো যেতে হবে। কেন এখানে হবে না? না, এই হজ হবে ওইখানে। আমি চিন্তা করলাম, আল্লাহ, কাবা বড় সম্মানিত জায়গা, তোমার ঘর, সেখানে হজ হবে না? তাহলে হজের জন্যই তো যেতে হবে আরাফাত। সেখানে কি আছে? ওখানে কিছু নাই, ফাঁকা মাঠ, ফাঁকা ময়দান, সেখানেই হজ। হ্যাঁ, ওখানে হজ। আব্বাজি আমার খেয়াল করুন, এখন মানুষ আরাফাতের মাঠে গেছে, আরাফাতের মাঠে যায় হজ করে। ওখানে একটা মসজিদ আছে, মসজিদের নিমরা হলো তার নাম, মসজিদে নামিরা। ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়তে হয়, ওখানে দোয়া কবুল হয়। আব্বাজি আমার খেয়াল করুন, হযরত আদম আলাইহিস সালাম যখন 300 বছর অতিক্রম হয়ে গেছে, আব্বা আমার কেঁদে কেঁদে কোনদিন দোয়া কবুল হয় না। হঠাৎ আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আপনি যান আমার আদমকে শিক্ষা দেন। কি শিক্ষা দেব? চোখটা খুলে আমার আদম যে দেখেছিল আমার নবী পাকের নূর মোবারক, ওই নূরের সঙ্গে আরো 4টি নূর ছিল। একটা নূরের নাম ছিল আলী, একটা নূরের নাম ছিল ফাতেমা, আর একটা নূরের নাম ছিল হাসান, আর একটা নূরের নাম ছিল হোসাইন। এই 4 জন, আর আমার নবী এই 5 জনের নামটা তাকে স্মরণ করিয়ে দাও। হে আমার সোনা মানিকেরা, তারিখুল খোলাফার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল সুন্দর করে লিখতেছেন, বাবা হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন এসে আদম নবীকে আবার শিখিয়ে দিলেন, মানে আল্লাহ প্রথম শিখিয়েছেন, আদম নবী ভুলে গেছিলেন, জিবরাইল আমিনকে পাঠিয়ে আবার স্মরণ করিয়ে দিলেন। আর যেই স্মরণ করিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম তার দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। ওয়া আলিয়া ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন, আল্লাহ হাসান হুসাইনের সাদকায়, রাসূল পাকের সাদকায় আমি আদমকে ক্ষমা করে দিই।
এখন যদি কেউ বলে আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া চাইবো, তার দোয়া কবুল হবে না। আল্লাহ পাক আদম নবীর দোয়া কবুল করতেছেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, আলীর ওসিলায়, ফাতেমার ওসিলায়, হাসান হোসেনের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? এখন আপনারা বলবেন আমিনউদ্দিন ভাই, আমরা কি কখনো আহলে পাককে মানি, স্মরণ করি? অবশ্যই করি। কোথায় করি আপনাদেরকে দেখাবো, জানাবো। কিন্তু তার আগে চলুন তাহলে আল্লাহ পাক কবুল করলেন আলী, ফাতেমা, হাসান, হোসেন আর আমাদের নবীর ওসিলায় নাকি? এখন যেসব হাজিরা যেই আপনি দোয়া চাইলেন ওখানে তাদের ওসিলা করে সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে গেল। আপনি এমন হয়ে গেলেন যেন এখনই মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন। আপনার হজ হয়ে গেল। এবার ওখান থেকে আরো কিছু আরকান আছে, যেমন আপনাকে ওই আরফাত থেকে যেতে হবে এবার মুজদালিফায়। মুজদালিফায় হেঁটে হেঁটে যেতে হবে। আব্বাজি আপনি আরাফাতে যখন গেলেন কি করলেন? আপনি যোহর আর আসর একসঙ্গে পড়লেন। যোহর আর আসর একসঙ্গে পড়তে হবে। আসরের টাইম হয়নি তাও পড়তে হবে। ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করতে হবে। যদি আপনি মনে করেন আমি নামাজ পড়বো, আপনার হজ হবে। বন্ধুরে আমার, আপনার হজ করার জন্য ইচ্ছা করে নামাজ কাজা করতে হয়। আর এখন আমরা বলি এক ওয়াক্ত নামাজ কাজা করলে কত গুনাহ, কত 2,88,00,000 বছর জাহান্নাম। তাহলে ওখানে জানো না বাবা, ওখানে তো আল্লাহই বলেছে কাজা করতে, তাহলে কি হবে? এখানে কাজা করলে গুনাহ বলতেছো জাহান্নাম, আর ওখানে আল্লাহই বলছে কাজা না করলে তুমি জান্নাতি পাবে না। সুবহানাল্লাহ বলে। কথা কি বুঝে আসছে? বন্ধু আমার, সোনামানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হলো। এখন যদি কেউ আমরা আদমের আওলাদ, আমরা যদি বলি আমরা ডাইরেক্ট কবুল করাবো আল্লাহর কাছে, ডাইরেক্ট হবে না। আদম নবীর দোয়া আলী, ফাতেমা, হাসান, হোসেনের ওসিলায় কবুল হয়েছে। রাসূলে পাকের ওসিলায় আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন আদমকে। তাহলে আমরা যারা দুনিয়ায় আদমের আওলাদ, আমাদের প্রত্যেককে উচিত আল্লাহর দরবারে দোয়া চাওয়া আমার বাপের নিয়মে। ঠিক কিনা বলেন? এখন আপনি যেই দোয়া চাইতে যাবেন তাহলে শিরক বিদআত। এরা কখনো আমাদের না। এই দল বলো 73 দলে ভাগ হয়েছে, 72টা জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, আপনাকে এবার হজ হয়ে গেল এ সোনামানিকে আমার। তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীর জমিনে আল্লাহ আদম নবীর তওবা কবুল করলেন নবীর ওসিলায়, হাসান হোসেনের ওসিলায়, আলী ও ফাতেমার ওসিলায় আল্লাহ দোয়া কবুল করেছেন। আর এই নিয়মটা আল্লাহ নিজেই আদম নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। জোরে বলে কথা বুঝছেন? কথা ওয়াজ কিন্তু খাওয়া জিনিস না, ওয়াজ বোঝা জিনিস। বোঝা জিনিস। বন্ধু আমার, আসুন বেলায়েতের আয়াত বলি। এই আয়াত সূরা আল মাইদা 67 নম্বর আয়াত। এই আয়াতটা নাজিল হয়েছে গাদিরে খুমে। আপনার আমার নবী যখন হজে যান, আমার আপনার নবী চলেন, আদম নবীর কথা বাদ দিলাম, আমাদের নবীর হজটা দেখেন। তাই নবী যেভাবে হজ করেছে আমরা সেভাবে করব না? আল্লাহর হাবিব 1,24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে হজে গিয়েছেন বাবা। এটাই আমার নবীর জীবনের প্রথম হজ, আর এটাই শেষ হজ। আমার আপনার নবী যখন আপনার কি নাম চলে আসলেন ওই আরফাতের ময়দানে, আরফাতের ময়দানে 1,24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে নবী আমার আছেন। আসার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার নবীর কাছে আয়াতটা নিয়ে চলে যাও। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক। আমার আল্লাহ পাকের আয়াত নাজিল করেন, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসেন। আয় রাসূল, जो कुछ आपकी तरफ आपके रब की जानिब से नाजिल किया गया उसकी तबलीग फरमा दे। খুব ভালো করে বোঝেন। কোরআন শরীফে আয়াত কতটা? 6,666।
কিন্তু দ্বিতীয় বর্ণনা কোরআন শরীফে আয়াত হলো 6636। ভালো করে কথাগুলো। দ্বিতীয় বর্ণনা 6636। বাবা 6666 আর 6236টি আয়াত কেউ কেউ বলেছে। এখন কোরআন শরীফের প্রথম আয়াত যেটি নাজিল হয় সেটা হলো সূরা আলা 30 পারা। সে আয়াতটা হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা হলো প্রথম আয়াত। আর সর্বশেষ আয়াত যেটা, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আকমালতু লাকুম দীনাকুম। এটা হলো শেষ আয়াত। এই শেষ আয়াত অবতীর্ণ হওয়ার আগে যে আয়াত, সেটা হলো এই আয়াত সূরা আল মাইদার 67 নম্বর। তো খেয়াল করবেন, এখন এই আয়াতেই বলা হচ্ছে, আয় রাসূল जो कुछ आपकी तरफ आपके रब की जानिब से, আয় নবী যাহা কিছু আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে অবতীর্ণ হয়েছে, उसकी तबलीग फरमा दे, সেটা আপনি প্রচার করে দিন। और अगर आपने ऐसा ना किया तो आपने उसका कोई पैगाम ना पहुंचाया। আর আপনি যদি এটা না করেন তাহলে আপনি কিছুই পৌঁছালেন না। তাহলে এটা কি নামাজ? এটা কি নামাজের আয়াত, রোজার আয়াত, হজের আয়াত? হজ তো মানুষ করে, নামাজ তো মানুষ পড়ে, যাকাত তো মানুষ দেয়, রমজানের রোজা তো মানুষ রাখে। শেষ আয়াতের আগের আয়াত কি বুঝাতে যাচ্ছেন? এই আয়াতটা যেই আমার নবী পাক বলবেন, সেই আল্লাহ পাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর মানুষ আপনার বিদ্রোহ করবে, হিংসা করবে। এটাই কি আয়াত? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। বাবাজি, अल्लाह पाक लोगों से आपकी हिफाजत फरमाए, बेशक अल्लाह काफिर को हिदायत नहीं देता। अल्लाह पाक बोलेन, आय आमार नबी আল্লাহ কাফেরদেরকে হেদায়েত দেন না। তাহলে এই আয়াতটাই হলো বেলায়াতের আয়াত। আমি বলিনি, আপনি তাফসিরে মাজহারি খুলে দেখুন, আপনি তাফসিরে আদ-দুররে মানসুর খুলে দেখুন, আপনি তাফসির কারকদের সমস্ত কিতাব উঠিয়ে দেখুন। এই আয়াতটি অবতীর্ণ হয়েছে আলী ইবনে আবু তালিবের প্রসঙ্গে, মানে আবু তালিবের বেটা আলী রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন। এই আয়াতটাই হলো বেলায়াতের আয়াত। খুব ভালো করে বুঝবেন, গোড়া জানতে ওলি 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 করছেন, ওলির গোড়া জানেন আগে। আপনি বসিরহাট যাচ্ছেন, ফুরফুরা যাচ্ছেন, আজমির যাচ্ছেন, পাঞ্জাব যাচ্ছেন, কত জায়গা আল্লাহর ওলির দরবারে যাচ্ছেন, তো ওলিদের গোড়া জানতে হবে না আপনার? কথা বলেন না কেন? এই গোড়া বলছি আমি আপনাকে, শোনেন, গোড়া ধরে চলো, আগায় লাফালাফি করুন। খুব ভালো করে বোঝেন। তাহলে বেলায়াত, আর এটাই হলো বেলায়াতের আয়াত। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম সম্পর্কে আয়াতটা নাযিল হয়েছে। বাবাজি আমার, 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উপস্থিত। নবী পাক সকলকে দেখতে পাচ্ছেন না, অনেক দূরে অনেক। এমন সময় নবী পাক উঠে গেলেন উটের উপরে, উটের হাওদায়। সুবহানাল্লাহ বলেন। ওই উটের হাওদায় দাঁড়িয়ে আমার নবী পাক ফালুক ফুলুক করছেন, কাকে যেন খুঁজছেন। জলিলুল কদর সাহাবায়ে কেরাম উপস্থিত, সবাই আছেন। আমার নবী পাক হযরত আলীকে দেখলেন, আর আলীকে বলেন ওঠো। হাওদার উপরে আলী উঠলেন। আমার নবী পাক হাতটা ধরে বললেন, 1,24,000 সাহাবীদের মাঝে মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলীও তাদের তাদের মাওলা। নবী ওইখানে খুতবা দিয়ে বলেছিলেন 1,24,000 সাহাবায়ে কেরামকে, আমি নবী যেতে যেতে তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। দুটি ভারী বস্তু, একটির নাম হলো কোরআন শরীফ, আর একটির নাম হলো আমার আহলে বায়াত। জোরে বলে।
কি কি রেখে গেছে? কোরআন আর আহলে বায়াত। এ সোনামানিকেরা আমার, এখন যদি কেউ কোরআন শরীফ পড়ে তো অনেক তোমরা কোরআন বুঝতে পারবে না। কোরআন থেকে মানুষকে সরিয়েছে, আর আহলে পাক তা থেকে আমাদেরকে সরিয়েছে। আহলে পাককে আমরা নামাজে স্মরণ করি, করেন? দেখাই দিচ্ছে আপনাকে, আপনারা করেন কিন্তু আপনাদেরকে দেখায় না মৌলবীরা। আমার মতো মৌলবীরা চোর বড়, দোষ আমাদের, আপনাদের না। আমরা যখন নামাজ পড়ি, বৈঠকে যখন বসি, শেষ বৈঠকে কি করি? আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়ি না? দরুদ শরীফ পড়েন তো? দরুদ শরীফে কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ ওয়া আলা আল। ওয়া আলা আল মানে নবীর আল, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলে। আপনি খুতবায় যান, দেখবেন খুতবাতেও কি আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আবু বকর, ওমর, উসমান আছে না নাই? রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আছে কি নাই? তাহলে আহলে পাক বিহীন নামাজ হয় না। এইবার আপনি হয়তো বলবেন, আমিনউদ্দিন ভাই আপনি তো শিয়াদের মতন বলছেন। মনে হচ্ছে না যে এরকম কথা তো কোনো মৌলবীরা বলেনি? এটা মনে হচ্ছে না? এরকম কথা কোন মৌলবীরা বলেনি। আচ্ছা, আলী কি শিয়াদের? কথা বলে, আলী কাদের? আমরা শিয়া হব কেন? আরে বাবা, আলী আমাদের, ফাতেমা আমাদের, হাসান হুসাইন আমাদের, ঠিক কি না? আবু বকর আমাদের, ওমর আমাদের, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সব আমাদের। এখন খুব ভালো করে মাথায় রাখুন, পৃথিবীর জমিনে শিয়া মতবাদ আর সুন্নি মতবাদ পার্থক্য অন্তত একটাই আপনাদের বুঝাই, অনেক পার্থক্য। আমরা সুন্নিরা বলি সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম সাহাবা, শ্রেষ্ঠ সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে। আর আহলে পাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরতে আলী। জোরে বলে। আর শিয়ারা বলতে চায় আমরা অন্য কাউকে মানব না, সর্বশ্রেষ্ঠ হযরতে আলী। কথা বুঝতে পেরেছেন? এটা হলো ব্যাপার। আরো অনেক পার্থক্য আছে। তাহলে বোঝা যাচ্ছে আলী হায়দার। আলী হায়দার, হায়দার তাকে বলে যে বারবার আঘাত করে, জখম হওয়ার পরও আবার উঠে আঘাত করে, তাকে হায়দার বলে। আবার পড়ে গেছে, আবার উঠছেন, আবার আঘাত করছেন, তাকে হায়দার বলে। তাই আলী বলেছিলেন, আমি সেই, আমার মা আমার নাম রেখেছে হায়দার। আলী আমাদের, সুন্নিদের জান আলী, সুন্নিদের পরাণ আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বেলায়াত পৃথিবীতে তরিকত কটা? ভালো করে বোঝেন। আমি আউলিয়া সম্পর্কে আপনাদের বুঝাবো, কিন্তু আমি নবী থেকে নিয়ে আসলাম। আমি আলোচনা করব বেশি আউলিয়া সম্পর্কে, কিন্তু গোড়াতে নিয়ে আসলাম আপনাদেরকে। তাহলে পৃথিবীতে চার তরিকত, শাখা প্রশাখা, কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 9টি, কেউ বলেছেন 13টি। বেলেনে রাখুন তরিকত কয়টা? কাদরিয়া, চিশতিয়া, সোহরওয়ার্দিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। মাথায় রাখুন, কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা গাউসে পাক আব্দুল কাদের জিলানী ও গিলানী আলাইহি রাহমাত রিদওয়ান রাদিয়াল্লাহু তাআলা। চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা ইমাম খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা। সোহরওয়ার্দিয়া তরিকাতের ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা শিহাবুদ্দিন সোহরওয়ার্দি রাদিয়াল্লাহু তাআলা। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার 2 ইমাম, একজনের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ, আর একজনের নাম মুজাদ্দিদ আল-ফিসানি, উপাধি ওনার নাম হলো খাজা শেখ আহমদ সিরহিন্দি, উপাধি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আন। 4 তরিকতে 5 জন ইমাম। জোরে বলে। এবার শুনেন, এই 4 তরিকার মধ্যে
কাদরিয়া, চিশতিয়া, সোহরবর্দিয়া। কাদরিয়া, চিশতিয়া, সোহরবর্দিয়া এই তিনটি তরিকতের সাজরা গোড়া মাওলা আলী থেকে শুরু হয়েছে। জোরে বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবাই বায়াত গ্রহণ করেছেন। রাসূল পাকের চারজন সাহাবী শ্রেষ্ঠ। কয়জন? চারজনের মধ্যে দুইজন থেকে তরিকত এসেছে আর দুইজন থেকে তরিকতই আসেনি। বেলেনে রাখবেন আমার কথাগুলো। দুইজন থেকে